তো গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রথমত জানাই সবাইকে শুভ মকর সংক্রান্তি। তো আজ হচ্ছে পিঠে বানানোর দিন। তো চলো সবটা তোমাদেরকে ডিটেলসে দেখানো যাক। আমি সারাদিন কী কী কাজ করি আর পিঠেটাও কীভাবে বানাই সেটাও তোমাদেরকে দেখানো যাক। তো এই যে চলে এসে দেখো খালি গায়ে, তোকে আমি সোয়েটারটা পরিয়ে দিলাম, যেহেতু এটা আমার ভাইজি, আমার ভাসুরের মেয়ে। তো আমার সাথেই থাকে বেশিরভাগ। তো দেখো ওকে আমি একটু আদর করে দিলাম, যেহেতু আমি কাজে ব্যস্ত থাকবো না। তো বাইরেটা দেখো সেরকম কুয়াশা সেদিকে আসেনি। তো এবার আমি যাবো গোহালে। এই যে আমাদের থাম্বলি না, এদেরকে বার করতে হবে যেহেতু বাইরে। আর এই যে বাকি সদস্যরা, এরা খুব দুষ্টু জানো, সব ছোটাছুটি করে। তো এদেরকে আমি বাইরে দিই, তো বাইরে বেঁধে এদেরকে খেতে দেওয়া হবে। তো আমার অনেক কাজ রয়েছে, তো যেহেতু আজ পিঠে বানাবার দিন। তো কার কার পিঠে খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগে। আর গাইস দেখো ক্যামেরার মধ্যে চলে আসছে বারবার। তো দুষ্টুগুলোকে খেতে দিই চলো। আর এই যে ওকে একটু আদর করে দিলাম, আমি তো খুব ভালোবাসি। তো মা হতে চলেছে, তাই খুব খেয়াল রাখি আমি। আর এই যে এদেরকেও বেঁধে দিয়েছি, এবার খেতে দিচ্ছি, দেখো ছোটাছুটি করছে। তো গোয়ালটা তাড়াতাড়ি নিয়ে নিই আমি, যেহেতু আগুনে লেপতে হবে, ঘর দেওয়ারও মুছতে আছে। চলো ঝাঁটটা দিয়ে নিই আমি তাড়াতাড়ি। তো বাড়ির কাজ করতে কে কে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর গাইস আমার তো খুব ভালো লাগে, কারণ আমি করে অভ্যস্ত, যেহেতু আমি বিয়ের আগেও করেছি সব কাজ। তো আমাকে সেরকম কিছু মনে হয় না, আর আমি সব কাজই করতে পারি। চাষের কাজও জানি, বাড়ির কাজে সব জানি। তো দেখো গরুগুলো নিচ্ছি আমি, আর খ্যারগুলো ওরা ভিজিয়ে দেয়। তো খ্যারগুলো আমি রোদে শুকোতে দেবো। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ওদেরকেও ভালো লাগে থাকতে। তো যে একটা ফাঁকা ভুঁই, এই ভুঁয়ের মধ্যে খ্যারগুলোকে রোদে দিয়ে দেবো। তো রাত্রে যখন পেরে দেবো তো ওদের ঠান্ডা লাগবে না আর কি। আর এই দেখো আমার ভাই যেমন পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। খ্যারমালা কমপ্লিট। আর চারিদিকটা দেখো কুয়াশা, সর্ষের ফুল, কি সুন্দর। আর এবার ঘরটা আমি লেপে নিই। একটা মেয়ে জানে সংসারে বলে আর কি কি কর্তব্য। অনেক অনেক মা কি, অনেক দিদা, ঠাম্মি অনেকেই বলে যে তুই এখন কাজ করছিস না, বিয়ের পর কি করবি। কিন্তু এটা কথা, এটা ফ্যাক্ট না, জানি না তো। কারণ মেয়েরা ঠিক করে নেয়। কারণ আমি বিয়ের আগে কিচ্ছু পারতাম না, কিন্তু বিয়ে হয়ে গেল, তারপরে সব কাজ জানি। তো সবাই সব কাজ করতে পারবে। মেয়ে ছেলের একটা অন্য বিশ্বাস আছে যে আমি পারি, আমি নারী, তো আমি সব পারি। তো বেশি কথা বলবো না। এই যে যেহেতু উনুনে আমি রান্না করি, তো উনুনে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। আর উনুনে রান্নার স্বাদ কিন্তু অন্যরকমই হয়। তো আমি গ্যাসে তো সেরকম রান্না করতে পারি না, কিন্তু উনুনে আমি খুব সুন্দর রান্না করি। উনুনটা লেপে নিতে হয়, সকালেও লেপি এবং রান্না হয়ে যাওয়ার পরেও লেপে নিই। তো আগুনটা তো লেপতেই হবে, যেহেতু আজ সংক্রান্তি। আমরা প্রতি পাল পরবে আগুনে ঘর দেওয়ার লেপি। এই যে আমার শাশুড়ি মা তরকারি পাতি করছে, তো আমার সব কাজ কমপ্লিট মোটামুটি। তো এবার আমি যাবো চান করতে। তো গাইস আমি চান করে চলে এসেছি। তো এবার চুলটা আঁচড়ে এবার আমি পুজো দেব। সংসারে কাজ সামলা সামলা নিজের কথা ভুলেই যাই গাইস। নিজের যত্ন নেওয়া, নিজেকে টাইম দেওয়া, সব কিছুই ভুলে যায়। আর গাইস কেউ কিন্তু বিবাহিত মেয়েরা কখনোই কিন্তু খোলা চুলে সিঁদুর পরো না, কারণ এটা করতে হয়।
বিষয়টা শাঁখা সিঁদুর নিয়ে স্বামীকে নিয়ে, তো এটা অস্বীকার করা কিন্তু ঠিক না, কেউ খোলা চলে সিঁদুর পড়ো না। তো আমি পুজোটা দিয়ে দিই, তারপর আমি কিছু খাবো, তারপর পিঠে বানাবো। এই যে প্রদীপটা ধরিয়ে নিলাম। তো সব দেবতাদেরকে পুজোটা দেখিয়ে দিই। ক্যামেরাতে কিন্তু ওই সবটা উল্টো লাগছে, প্রদীপটা আমি মনে হচ্ছে এদিকে দিই, কিন্তু ওই দিকে হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো এবার আমি কিছু খেয়ে নেবো, তারপর পিঠে খাবো। তো এই যে আমি এবার ঘুগনি করবো। এটা চাল গুঁড়ো, চাল গুঁড়োতে কিছু গরম জল দেবো। দেখো ভালো করে ঘুগনিটা করে নেবো। তোমরাও কি কেউ পিঠে বানিয়েছো? না বানিয়েছো তো বলো, আমি কিন্তু শিখিয়ে দিতে পারি। এই যে দেখো ঘুগনিটা করে নিচ্ছি। ওদিকে পিঠে হচ্ছে তো, তাই আমি ওদিকেও দেখছি, এদিকেও গুলছি ঘুগনিটা। তো এই দেখো আমার ঘুগনি কমপ্লিট। এবার আমি এই যে মাটির থালাটায় দেবো, দিয়ে টিফিনের ঢাকনাটা দিয়ে দেবো। হয়ে গেছে। এই দেখো গাইস ফুলেছে, দেখো কি সুন্দর তুলতুলে নরম হয়েছে। এই যে দেখো। তো আমার পিঠে বানানো কমপ্লিট, এবার খেয়ে নিই। তো ভিডিওটা এখান থেকেই টাটা অ্যান্ড বাই বাই।